হ্যালো এভরিওয়ান, তো আমি বন্দিতা, তোমরা দেখছো বন্দিতা লাইফস্টাইল। তো এখন ঘুম থেকে ওঠার পরে আমি এখন যাবো বাইরে। তো বাইরে পরিবেশটা কত সুন্দর হয়ে আছে, না রোদ না বৃষ্টি। তো পাশে মা কাজ করছে, চলো তোমাদের সাথে দেখাচ্ছি। কারণ আমাদের এখানে এখনও রেলিং দেওয়া হয়নি, তার জন্য আমি দাঁত মাজলাম। তো অনেক কাপড় কাচতে হবে আজকে। তো এই যে চলে আসছি, কারণ দুই তিন দিন বেশি হয়েছে, রোদ উঠেনি। তো অনেক কাপড় ঠিক হয়ে গেছে। তো কাজ টাচ নিয়ে আমাকে স্নান করে চলো ঠাকুর ঘরে। এবার ঠাকুরঘরে চলে এসেছি। তো এবার ঠাকুরে আসলে যেটা হয়, রোজকে ঠাকুরকে পুজো দিয়ে ভোগ দিই। তো আমার পুজো হয়ে গেলো, যে ভোগ দেওয়াও হয়ে গেল কমপ্লিট। এখন যাইতে হবে আমাকে, যে আমি বাইরে যে আমি কাপড়গুলো কাচলাম সেগুলো আমাকে মেলতে যেতে হবে। তো এই চলে আসলাম। তো আমাদের তো ছাদে কোনো জায়গা নেই কাপড় মেলার, কারণ রেলিং নাই, তাদের নিচে যেতে হবে। আর আমিও মেলতেছি কাপড়। তো আসো আমরা এখন কাপড় মেলতে আসছি গাইস, আমরা কাপড় মজা করছেন। তো এই মধ্যে বনু উঠে চলে আসছে। তো আমারও কাপড় মেলা প্রায় কমপ্লিট। তো এখন যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার সময় এসে দেখা গেলো বাচ্চার মতন শুয়েছে। বাচ্চা তো ওর নিজেই কত কিউট লাগছে না। তো এবার এখানটা আমরা ফেস প্যাক লাগাচ্ছিলাম, তো লজ্জা পাচ্ছিলো মুখটা দেখাতে। এরই মধ্যে আমার চলে এসেছে পার্সেলটা দেখাও পরে ভিডিওতে যে কী আসছিলো, ঠিক আছে। তো এখানটা আমার একদম ক্লান্ত হয়ে গেছে, অনেক কাজ করে ঘুমাচ্ছে। তো আমিও ঘুমাবো, চলো ঘুমানো যাক। তো ঘুম থেকে তো উঠে যাওয়া, হাত মুখ দিয়ে চলে আসছি সন্ধ্যা দিতে। তো আমার দায়িত্ব হচ্ছে সকাল আর বিকালে সন্ধ্যা পূজা দেওয়া, সেটা আমি পালন করছি। আমার পূজা দিতে খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে বলো। তো বাইরে ওয়েদারটা দেখছো, বিকালবেলাও একটু সুন্দর ওয়েদার আছে। তো চলো, তো আমার তো কাজ শেষ। এই যেগুলো কাপড় আমি ভিজে কাচছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করছি। তো আমার ভিডিওটা এখানটাই শেষ হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানো। তো গুড নাইট।